আজকে আমরা এসেছি ঢাকা শহরের পুরান ঢাকার সবথেকে নামকরা ইফতারের বাজারে, চক বাজারে। এই চক বাজারেই মসজিদের সামনে প্রতিদিন বসে বিকাল থেকে মাগরিবের নামাজের আগ পর্যন্ত রং বেরঙের এই খাবারের পরশা নিয়ে। প্রতিদিন ঢাকা শহরের বিভিন্ন অলিগলি থেকে বিভিন্ন ভোজনবিলাসী মানুষ আসে এখানে ইফতারের বিভিন্ন পণ্য কিনতে। রমজান মাস এলেই এখানে বসে ইফতারের এক মেলা। হাজার রকমের রসনবিলাসী এসব ইফতারের আইটেম উপভোগ করতে হলে আপনাকে আসতে হবে পুরান ঢাকার চক বাজারে। ইফতারের আইটেমগুলির মধ্যে সবথেকে জনপ্রিয় এখানে হলো, দেখতে পাচ্ছেন বিভিন্ন কাবাবের আইটেম রয়েছে। মুরগির কাবাব রয়েছে, গরুর মাংসের কাবাব সহ বিভিন্ন মাংসের কাবাব এখানে খুবই উল্লেখযোগ্য। অসংখ্য দোকান, দুপুর থেকে কেনাবেচা চলে মাগরিবের নামাজ ইফতারের আগ পর্যন্ত। এই লেগ রোস্টগুলি খুবই জনপ্রিয় এবং সবাই মোটামুটি উপভোগ করে। কোয়েল পাখি, লেগ রোস্ট কিংবা মুরগির রোস্ট সহ বিভিন্ন আইটেম এখানে খুবই জনপ্রিয়। একই সাথে এখানে পাওয়া যায় বিভিন্ন পানীয় আইটেম, বিভিন্ন রকমের শরবত, রং বেরঙের বাদামের শরবত সহ অসংখ্য মিষ্টি জাতীয় আইটেম। পুরান ঢাকার জনপ্রিয় এই ইফতার মার্কেটটি মূলত বিভিন্ন প্রকার ইফতারের আইটেমের মধ্যে শাহী টিক্কা, শাহী কাবাব কিংবা শাহী পরাঠা খুবই জনপ্রিয়। এছাড়াও রয়েছে বিভিন্ন কাবাবের অসংখ্য রকমের আইটেম। সেই সাথে ইফতারের এমন কোনো আইটেম নাই যে আপনি এখানে পাবেন না। এই শাহী পরাঠাগুলি খুবই জনপ্রিয় এখানে। সেই সাথে ফলমূল কিংবা কলার মতো জনপ্রিয় ফ্রুটসও এখানে পাওয়া যায়। এই সুতি কাবাবগুলি খুবই জনপ্রিয়, বিশেষ করে পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবারের মধ্যে। ইফতারের আইটেমগুলোর মধ্যে রয়েছে সমুচা, সিঙ্গারা কিংবা শাহী পরাঠা। আর কাশ্মীরি এই বাদামের জুসগুলি খেতে কিন্তু ভুলবেন না। বিভিন্ন রকম টিক্কা পাওয়া যায় এই জায়গায়, যে টিক্কাগুলি খুবই মুখরোচক এবং নান্দনিক। এই ইফতার আইটেমগুলির মধ্যে সব থেকে জনপ্রিয় হলো এই লেগ রোস্টগুলি। আরেকটি সামনে দেখতে পাচ্ছেন আপনি, নাম দিয়েছে তারা বড় বাপের পোলাই খাই। এই বড় বাপের পোলাই খাই মূলত বিভিন্ন আইটেমের এক মিশ্রণ বলতে পারেন আপনি, যেটা এক অন্যরকম টেস্ট আপনাকে যোগাবে। পুরো ইফতার মাহফিলের চক বাজারের এই বড় বাপের পোলার জন্য অসংখ্য এই যে যারা চিনে তারা কিনে আসেন চক বাজারের সেরা বড় বাপের পোলা এই বড় বাপের পোলা মূলত মিক্সড একটা বিভিন্ন পদের খাবারের মিশ্রণ। এই খাবারগুলি খুবই মুখরোচক এবং নান্দনিক বলতে পারেন। এছাড়াও লেগ রোস্টগুলিও খেতে খুবই সুস্বাদু এবং স্বাস্থ্যসম্মত না হলেও কিছুটা তৈলাক্ত বলতে পারেন। সেই সাথে রয়েছে এই সুতি কাবাব, যেটি সুতা দিয়ে তৈরি। মূলত এই সুতি কাবাবগুলি ভালো জনপ্রিয়, বেশ জনপ্রিয় এবং সবাই খায় এখানে। তাছাড়া বিভিন্ন পরাঠার মধ্যে রয়েছে আলু পরাঠা কিংবা শাহী পরাঠা, এগুলিও খুব বিখ্যাত এবং সবাই মোটামুটি এখানে খায়। এছাড়াও আচার কিংবা চাটনি সহ বিভিন্ন রকমের আপনি ফল ফ্রুটসও পাবেন এই জায়গায়। পানীয়ের মধ্যে পেয়ে যাবেন আপনি বিভিন্ন প্রকারের শরবত। সেই সাথে গুড়ের শরবতটি এখানে কিন্তু এক অন্যরকম মাত্রা যোগ করবে। মাত্র 20 টাকায় এই গুড়ের শরবতটি আপনি এখানে টেস্ট করতে পারবেন। এছাড়াও বিভিন্ন আইটেমের পদের মধ্যে আপনি দেখতে পাবেন হরেক রকমের আইটেম। হাজার রকমের আইটেমগুলির মধ্যে অন্যতম এই জিলেপিগুলি আপনার দৃষ্টি কাটবেই।
এক একটি জিলাপির ওজন 500 গ্রাম থেকে শুরু করে 1.5 কেজি থেকে 2 কেজি পর্যন্ত হয়ে থাকে। এই সুতি কাবাবগুলি খুবই বিখ্যাত এই পুরান ঢাকার। এই সুতি কাবাবগুলি মূলত অনেক মানুষ পছন্দ করে এবং সবাই এই সুতি কাবাবগুলি খেতে আসে এখানে। এছাড়াও ফ্রুটস পাবেন আপনি, যদি সম্পূর্ণ ফল একসাথে কিনতে না পারেন আপনি এই ধরনের প্লেটে করে ফ্রুটস পাবেন, অল্প টাকায় আপনি খুব সুন্দর করে কিনতে পারবেন। আর এখানে আসলে কিন্তু আপনি এই শাহী পরাঠাগুলো খেতে ভুলবেন না। এই পরোঠাগুলি সত্যি মজাদার এবং মুখরোচক। এছাড়াও আছে কোয়েল পাখি কিংবা একদম সম্পূর্ণ মুরগি কিংবা লেগ রোস্ট, চিকেন রোস্ট, মাটন সহ অসংখ্য রকমের খাবার এখানে আপনি পেয়ে যাবেন। এই বাদামের শরবতগুলি অনেকটা স্বাস্থ্যসম্মত না হলেও খেতে কিন্তু খুবই সুস্বাদু। এছাড়া এক ভিন্ন রকমের আইটেম আপনি এই জায়গায় পেয়ে যাবেন, যেটা হচ্ছে দই ফুচকার মতো টাইপের। দই ফুচকা না, আপনার দই টাইপের, এটা একটা নতুন আইটেম, এটিও ট্রাই করতে পারেন। এটি খুবই মোটামুটি ভালো। হায়দ্রাবাদি আপনার কাবাব এখানে এক অন্যরকম মাত্রা রয়েছে। এটিরও চাহিদা মোটামুটি ভালো, দেখতেও সুন্দর। এরকম চকবাজারের ইফতার মাহফিলে এই মার্কেটটিতে পুরো বিকেল জুড়ে যেমন লাখ লাখ মানুষ আসে এখানে, ঠিক তেমনি হাজার রকমের আইটেম আপনি এই জায়গায় পেয়ে যাবেন। যদিও সব আইটেম আপনি কিনতে পারবেন না, আপনার পছন্দসই যেগুলি ভালো লাগে এগুলো কিনে আশেপাশের কোনো রেস্টুরেন্টে কিংবা পাশেই থাকা এক বিশাল বড় মসজিদে বসে আপনি খুব সুন্দরভাবে ইফতারটা সেরে নিতে পারেন। চলে আসতে পারেন চকবাজারের যে কোনো একদিন এই ইফতার করতে। ভোজনবিলাসী মানুষদের কাছে এই এক হাজার রকমের আইটেমের এক অন্যরকম বাহারের এই চকবাজারের ইফতার, যেটি মাছ, মাংস কিংবা পরোটা কিংবা আলু ভাজি কিংবা আলু পরোটা সহ বিভিন্ন রকমের আইটেম, সবজি, বিভিন্ন ফ্রুটসে ভরপুর এক অন্যরকম মার্কেট। টেম্পোরারি এই দোকানগুলি বসে দুপুর থেকে কেনাবেচা চলে সন্ধ্যা অবধি। রমজান মাসে ইফতার আইটেমের এক ঐতিহ্য হিসেবে বহন করে পুরান ঢাকার চকবাজারের এই ইফতার মার্কেটটি, যেটি অসংখ্য ব্যস্তময় এক রাস্তার মাঝে অবস্থিত। দুপাশে দোকান, কিন্তু পুরো মার্কেটটি এক রাস্তার মিডিলে অবস্থিত। এই ইফতার মাহফিল কিনতে হলে আপনাকে দুপুর থেকেই আসতে হবে, তাহলে আপনি খুব স্বাচ্ছন্দ্যে কিনতে পারবেন। ইফতারের আগে আগে একটু ভিড়টা অনেক বেশি থাকে এখানে। দই, ঘোল সহ বিভিন্ন রকমের আইটেম আপনি এখানে পাবেন, যেটি আপনি খেতে পারেন। বিভিন্ন ফ্রুটস তো রয়েছে আর্টিফিশিয়াল সহ লাবাং, বিভিন্ন তরমুজ সহ বিভিন্ন রকমের মুখরোচক পানীয়। পুরো রমজান মাসে জুড়ে চলে এই ইফতারের হাট, আপনি যে কোনো একদিন এসে ট্রাই করে যেতেই পারেন। এখানকার ফলমূলগুলোর তুলনায় মানুষ বেশি পছন্দ করে এখানকার বিভিন্ন ভাজা পোড়া টাইপের আইটেম। তবে একটু সতর্কতার সহিত এখানে কিনতে হবে আপনাকে। কিছু কিছু দোকানে আপনার বাসি কিংবা অস্বাস্থ্যকর খাবারে ভরপুর থাকে, এগুলি অ্যাভয়েড করে আপনি টাটকা ফ্রেশ জাতীয় ফলমূল কিংবা ভাজা পোড়াগুলো কিনবেন। পুরান ঢাকার প্রায় 100 বৎসরের ঐতিহ্যবাহী এই ইফতার বাজারের জনপ্রিয়তা রয়েছে এর সুনাম, রয়েছে এর খ্যাতি। তাই তো ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তের লোকজন আসে এখানে একদিনের জন্য হলেও ইফতার করতে। হাজার হাজার দোকান, হাজার হাজার লোকের মাঝে
আপনাকে সঠিক পণ্যটি কিনে আপনি ট্রাই করতে পারেন। তবে একটি অসুবিধা হলো এখানে আপনি বসে খেতে পারবেন না। এখান থেকে আপনি কিনতে পারবেন, তবে আপনাকে খেতে হবে আশেপাশের কোনো রেস্টুরেন্টে অথবা খাবার নিয়ে বাসায়, কিংবা পাশে একটি বিশাল বড় মসজিদ রয়েছে, এই মসজিদ আপনি ট্রাই করতে পারেন। আমরা প্রায় 1 ঘন্টা যাবৎ ঘুরে এই আইটেমগুলো কিনেছি আমাদের জন্যে। যেটি বড় বাপের পোলাও রয়েছে, এর মধ্যে বিভিন্ন খুরমা রয়েছে, বিভিন্ন কাবাব, বিভিন্ন সুতি কাবাব, বিভিন্ন রকম ফ্রুট সহ অসংখ্য রকমের একটা শাহী পরাঠা এবং বাদামের জুস আমরা ট্রাই করেছি। মোটামুটি সব কিছু মিলে মোটামুটি ভালোই ছিল এখানকার ইফতারের আইটেমগুলি। তো আপনারাও আসতে পারেন, ট্রাই করতে পারেন, দেখতে পারেন পুরান ঢাকার এই ইফতারটিতে। রমজান হোক সবার জন্য বরকতময়। আজকে এ পর্যন্তই, দেখা হবে আবার অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ।